কিছুই পারি না পর্ব 3-এ তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ঝুঁকি ও মুনাফার হার পর্বের 3য় এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগে দ্বিতীয় পর্ব একটা দিয়েছিলাম, সেখানে আমরা A to Z ইন ডিটেলসে একটা পুরো ভিডিও দেখেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা স্পেসিফিকভাবে দেখব যে কিভাবে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করে। চতুর্থ ভিডিওতে দেখব কিভাবে বিভেদাঙ্ক নির্ণয় করে। এভাবে আমরা পার্ট টু পার্ট দেখব। আমরা প্রথম ভিডিওতে যদিও বা একবারেই দেখেছিলাম। আমরা সম্ভাবনার মান দেওয়া থাকলে কি হবে এটাও শিখব, না দেওয়া থাকলে কি হবে কিভাবে করব সেটাও শিখব। সকল ক্যালকুলেশনই শিখব। ধৈর্য সহকারে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা বোর্ড কোশ্চেন লিখে রেখেছি। বোর্ড কোশ্চেনটা এখানে বলেছে এক্স এবং ওয়াই প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে বলেছে। আমাদের কি নির্ণয় করতে বলেছে? এক্স এবং ওয়াই প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে বলেছে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি শিখব? এক্স এবং ওয়াই প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করা শিখব। তাহলে এক্স এবং ওয়াই প্রকল্পের পরিবর্তে যদি থাকে এ বি প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো, তখন এ বি প্রকল্পের নাম যে কোনো কিছুই থাকতে পারে, তবে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করার পদ্ধতি কিন্তু একই। ঠিক আছে? ওকে, আসো আমরা একটু প্রশ্নটার দিকে তাকাই। প্রশ্নটায় বলা আছে নগদ প্রবাহ, এই দিকে বলা আছে সম্ভাবনা। নগদ প্রবাহ কয়টা প্রকল্পের দেওয়া আছে? দুইটা, একটা এক্স প্রকল্পের, একটা ওয়াই প্রকল্পের। তাহলে এই লাইনে যা আছে সব এক্স প্রকল্পের, এই লাইনে যা আছে সব ওয়াই প্রকল্পের। সম্ভাবনার ক্ষেত্রেও তাই, এই যে এক্স প্রকল্পেরগুলো হলো এই লাইনটা, ওয়াই প্রকল্পেরটা হলো এই লাইনটা। এতটুকু আমরা প্রশ্ন জানি এবং বুঝি। এবার আসো, আমরা এখানে দেখতেছি এক্স এবং ওয়াই প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে বলেছে। আমরা 1 নম্বর পর্বে দেখেছিলাম, কিছুই পারি না 1 নম্বর পর্বে দেখেছিলাম কিভাবে আমরা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে পারি, বা প্রত্যাশিত আয়ের হার নির্ণয়ের ফর্মুলাগুলো কি কি। প্রত্যাশিত আয়ের হারের নির্ণয়ের ফর্মুলা আমরা জানি দুইটা আছে। প্রত্যাশিত আয়ের হার নির্ণয়ের ফর্মুলা কয়টা আছে? দুইটা ফর্মুলা আছে। ঠিক আছে? কি কি? একটা আছে যদি সম্ভাবনার মান দেওয়া থাকে, হ্যাঁ, সম্ভাবনার মান থাকলে, আর একটা শিখেছি না থাকলে। কি শিখেছি? না থাকলে। যদি সম্ভাবনার মান থাকে তাহলে কি হবে? আমরা জানি সম্ভাবনার মান থাকলে পি দিয়ে গুণ হবে। তখন কি করব? এই যে আর বার সমান সমান সামেশন আর আই ইন্টু পিআই। আর যদি সম্ভাবনার মান না থাকে তখন কি করব? আমরা এই সামেশন আর বার সমান সমান সামেশন আর আই ভাগ এন দিয়ে তখন আমরা ভাগ দিব। এই দুটো আমরা সূত্র জানি। তাহলে এবার এই দুইটা সূত্র দেখে আপনারা বলবেন এই প্রত্যাশিত আয়ের হারের এই ম্যাথে আমাদের কোন সূত্রটা লাগবে, 1 নম্বর সূত্র নাকি 2 নম্বর সূত্র? যদি আপনার প্রশ্নের উত্তর হয় 2 নম্বর সূত্র, তাহলে 2 নম্বর সূত্রে বসাবো। যদি প্রশ্নের উত্তর হয় 1 নম্বরটা, তাহলে 1 নম্বরটা বসাবো। আপনারাই বলেন। অবশ্যই আপনারা উত্তর দেবেন যে 2 নম্বরটা। কেন ভাইয়া 2 নম্বরটা? আমরা জানি সম্ভাবনা, যদি প্রশ্নের সম্ভাবনা কথাটা থাকে, প্রবাবিলিটি কথাটা থাকে, তখন আমাদের পিআই গুণ হয়। এই যেখানে সম্ভাবনা আছে তার মানে অবশ্যই আমাদের এই সূত্রটা হবে। এতটুকু আমরা সবাই জানি। এবার আসো, তাহলে আমরা যদি এই সূত্রটা বসাই, তাহলে আমরা দেখেন এই সূত্রটা দিয়ে যদি ম্যাথ করতে যাই, তাহলে এখন আমরা এই অংশটা মুছে দিই। ঠিক আছে? এই অংশটা মুছে দিয়ে এখন আমরা কি করব? এই অংশটা মুছে দিয়ে এখন আমরা ওই সূত্রটা লিখব যে ওয়াই প্রকল্পের বা এক্স প্রকল্পের আমরা যদি সর্বপ্রথম যে প্রকল্প নির্ণয় করবো সেই প্রকল্পটা লিখব। তাহলে আমরা সর্বপ্রথম যেহেতু এক্স আছে এই কারণে আমরা লিখলাম যে এক্স প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয়। তাহলে হ্যাঁ, আমরা লিখলাম যে এক্স প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয়। তাহলে এটা লেখার পর আমরা কি করব? এই এক্স প্রকল্পের প্রত্যাশিত আয়ের হারের আমরা সূত্রটা দেব। প্রত্যাশিত আয়ের হারের এবার কি করব? সূত্রটা দেব। আমরা জানি প্রত্যাশিত আয়ের হারের সূত্র কি? আর বার সমান সমান সামেশন আর আই ইন্টু পিআই। যেহেতু প্রবাবিলিটি আছে এই কারণে আমরা প্রবাবিলিটি পিটা দিয়ে দিলাম। এবার আসো,
এবার আমরা কি করব, সমান সমান আছে, আবারও সমান সমান দেব। সমান সমান দেওয়ার পর কী করব, আর আই। আচ্ছা বলেন তো, এক্স প্রকল্পের, আমরা যেহেতু এক্স প্রকল্পের নির্ণয় করতেছি, তাহলে এখানে যত ইনফরমেশন নিব এখান থেকে এখানে বসাবো, সবগুলো এক্স প্রকল্পের নিতে হবে। ইয়েস, সবগুলো এক্স প্রকল্পের। তাহলে এই যে আর আইটা যে আমাদের আছে, এই আর আইটা আমাদের এক্স প্রকল্পের নিতে হবে। এই যে এক্স 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 এক্স, তাহলে এগুলো নিতে হবে। তাহলে আসো, প্রথমে আছে কত, প্রথম বছরে 40,000। প্রথম বছরে কত আছে, 40,000। আমি এখানে লিখলাম 40,000। আর আই, প্রথম আর আইটা হলো 40,000, এখানে 40,000 লিখলাম। এরপর ইনটু আছে, ইনটু দাও। পিআই আছে না, পিআই আছে না, এবার আমরা কি করব, পিআইটা নেব। পিআই কত আছে বলেন তো, এই যে সম্ভাবনা দেওয়া আছে এক্স প্রকল্পের প্রথম বছরে 0.50, 0.50। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন শিক্ষার্থীরা। এবার আমরা কি করব, এখানে সামেশন আছে, এই কারণে আমরা যোগ দিয়ে দেব। যেহেতু সামেশন আছে এই কারণে যোগ। এইটা বুঝেন, এই অংশটুকু বোঝাবো, বুঝে গেলে প্রত্যেকটাই পাবেন আপনি। আর আই আছে, আর আইটা হলো এই যে প্রথম আর আই, এটা আমরা এখানে বসাইলাম। ইনটু আছে, ইনটু পিআই। পিআই মানে এই এক্স প্রকল্পের, এই যে এখানে দেখেন সম্ভাবনা দেওয়া আছে এক্স প্রকল্পের প্রথম বছরের আছে 0.50, এই কারণে আমরা এখানে 0.50 বসিয়েছি। প্রথমে সামেশন আছে, এই কারণে সামেশন মানে আমরা জানি যোগ, এই কারণে যোগ বসিয়েছি। এবার আসেন, আবারও আমরা কি করব, ব্র্যাকেট দেব। এবার প্রথম বছরটা যেহেতু আমরা 40,000 বসিয়েছি, এবার দ্বিতীয় বছর বসাইতে হবে কত, 15,000। তারপর কি হবে, অবশ্যই গুণ আছে, গুণ হবে। দ্বিতীয় বছরে এবার পিআই হবে এই 15,000, এই যে 0.15 এটা হবে। তারপর আবারও প্লাস হবে, সামেশন মানে প্লাস। তারপর তৃতীয় বছরের আছে কত, 15,000। তৃতীয় বছরের ইয়েটা কত আছে, সম্ভাবনা 0.20, আবার যোগ। চতুর্থ বছরেরটা আছে কত, 20,000 ইন্টু পয়েন্ট কত হবে, 10। এটা বুঝতে পারলেন প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা শিখলাম কি, প্রতিটা এক্স প্রকল্পের আয়গুলোকে সম্ভাবনা দ্বারা গুণ দিলাম। দেখেন এই আর আই মানে হলো এই যে এগুলো আর আই এক্স প্রকল্পের, এই কারণে আমরা লিখলাম 40,000। এই যে 0.50 আছে ওয়াই এই এক্স প্রকল্পের, এই কারণে ওইটা দিয়ে গুণ দিলাম। তাহলে প্রত্যেকটা প্রকল্পেরই আমরা ওইভাবে গুণ দিয়ে নিলাম। আশা রাখতেছি আপনারা এটা বুঝতে পেরেছেন, খুব সহজ জিনিস। এবার আসেন, এবার আমরা যে কাজটা করব, এই অংশটুকু গুণ করে এখানে বসাবো। 40,000কে 0.50 দ্বারা গুণ করলে তার অর্ধেক হয়। আপনার ক্যালকুলেটারে করে দেখেন অর্ধেক হয় কিনা। তাহলে যদি তার অর্ধেক হয় তাহলে আমরা সেটা এখানে বসাই, কত হয়, 20,000। এখন 15,000কে 0.15 ক্যালকুলেটারে গুণ করে দেখেন, 15,000কে 0.15 দ্বারা গুণ করলে কত হয়। এবার দেখেন, আমরা এই 15,000কে যদি আমরা 0.50 দ্বারা গুণ করি তাহলে আসে কত, 2250। আবার যদি 15,000কে 0.20 দ্বারা গুণ করি আসে 3,000। 15,000কে 0.10 দ্বারা গুণ, এই 20,000কে 0.10 দ্বারা যদি গুণ করি তাহলে আসে 3,000। আপনারা এটা ক্যালকুলেটারে করে নেবেন, আমি ক্যালকুলেটারে করে লিখে ফেলেছি। এবার দেখেন, এবার আমরা কি করব, প্রত্যেকটাই যেহেতু যোগ অবস্থায় আছে, দেখেন এখানে যোগ ছিল, এখানে আমরা যোগ দিয়ে সবগুলো লিখেছি। প্রত্যেকটা যেহেতু যোগ অবস্থায় আছে, এখানে প্রত্যেকটাকেই আমরা এখানে যোগ করব। এই 20,000, 2,250, 3,000, 3,000, এই সবগুলো যদি আমরা যোগ করি আসে 28,250। তাহলে এবার আমরা উত্তর লিখতে পারি, যে এক্স প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার কত হবে, 28,250। এটা আশা রাখতেছি এক্স প্রকল্পেরটা বুঝে গেছেন। এবার আমরা চলে যাব ওয়াই প্রকল্পের প্রত্যাশিত আয়ের হারটা কীভাবে নির্ণয় করে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তাহলে আমরা ওয়াই প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করব। আমরা নিচে তাহলে ওয়াই প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করার সূত্রটা লিখে ফেলি। আমরা জানি ওয়াই প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে এই সূত্রটাই হবে, আর বার সমান সমান সামেশন আর আই ইন্টু পিআই। কেন বলেন তো পিআই হয়েছে, এন দিয়ে ভাগ হয়নি, কারণ সম্ভাবনা দেওয়া আছে তাই। এবার আসেন,
যেহেতু সম্ভাবনা দেওয়া আছে তাই আমরা পি দিয়ে গুণ দিলাম। তাহলে এবার আমরা কি করব, মানগুলো বসাই দেই। দেখেন আমি মানগুলো বসাই দেই। আড়াই, প্রথম আড়াই কত, ওয়াই প্রকল্পের 35,000। এবার কিন্তু এক্সের গুলো নেওয়া যাবে না, এবার কিন্তু ওয়াইয়ের গুলো নিতে হবে। তাহলে কত, 35,000, 35,000 গুণ আছে গুণ, তাহলে ওয়াই প্রকল্পের ওই সম্ভাবনা কত, 0.40। এই যেমন আমরা দিলাম 0.40। তারপর সামেশন আছে যোগ, তারপর কত আছে 20,000, এখানে দিলাম আমি 20,000, এটাকে ব্র্যাকেটের মধ্যে আমরা রেখে দিতে পারি, সমস্যা নাই। 20,000, তারপর গুণ আছে গুণ, তারপর কত আছে 0.30, তারপর আবারও আমরা যোগ দিব। যোগ দেওয়ার পর আবার 15,000 আছে, 15,000 আমরা লিখবো। লিখার পর কি করব, এটারে গুণ দেব কত দিয়ে, 0.20 দিয়ে, 0.20 দিয়ে আমরা গুণ দেব। এরপর আমরা কি করব, 20,000 আছে যোগ 20,000 গুণ দেব 0.10 দিয়ে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা যেটা বুঝলাম যে প্রত্যেকটা বছরের নেব, যে প্রকল্পের করব সেই প্রকল্পের প্রত্যেকটা বছরের সাথে আমরা ওই সম্ভাবনাগুলো গুণ করে দেব এবং মাঝে যোগ চিহ্ন দেব। যেহেতু সূত্রে আমাদের সামেশন আছে, এই কারণে যোগ হবে। ক্লিয়ার। এবার আসেন, তাহলে এবার আমাদের করণীয় হচ্ছে যেগুলো প্রত্যেকটাকে যোগ করে করে নিচে নামানো। তাহলে এইটুকু যোগ করে, এইটুকু গুণ করে এখানে নামাবেন, এইটুকু গুণ করে এখানে নামাবেন যোগ দিয়ে, এইটুকু গুণ করে যোগ দিয়ে এখানে নামাবেন, যোগ আবার লিখে এইটুকু গুণ করে এখানে, তারপর সবগুলো যোগ করে দিবেন। তাহলে আমরা লিখে ফেলি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই 35,000কে 0.40 দ্বারা গুণ করলে আসে 14,000, 20,000কে 0.30 দ্বারা গুণ করলে আসে 6,000, 15,000কে 0.20 দ্বারা গুণ করলে আসে 3,000, এই 20,000কে 0.10 দ্বারা গুণ করলে আসে 2,000। আমরা এইভাবে সবগুলো গুণ করে এখানে আমরা যোগ আকারে লিখেছি। যোগ আকারে লিখার পর এখন সবগুলোই 14,000, 6,000, 30,000 এবং 3,000 এবং 2,000 যদি আমরা যোগ করাই তাহলে আসে 25,000। তাহলে আমাদের এই ওয়াই প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার কত পাইলাম, 25,000। তাহলে এই ছিল আমাদের এক্স এবং ওয়াই প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয়। সম্ভাবনা কিভাবে নির্ণয় করব, সম্ভাবনার মান দিয়ে সেটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখছি যদি এরকম ম্যাথ উগান্ডা থেকেও দেয় তুমি পাবা, বিলিভ মি। যদি না পারো আমরা অবশ্যই এই বিষয়ে আবার ভিডিও দেব। তোমরা শুধু জাস্ট কমেন্ট করে জানাবা যে ভাইয়া আমরা এটা বুঝিনি, এই অংশটা বুঝিনি। আমি বিশ্বাস করি তোমরা বুঝেছো। যদি না বুঝো আমি অবশ্যই তোমাদেরকে আবার বুঝাই দেবো। তোমার কমেন্ট তুমি অবশ্যই করবা, 5 বছর পর হলেও তুমি করবা, 5 বছর পর ভিডিও দেখলেও তুমি করবা। আমি অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদের সাথে লাইভ ক্লাস করতে চাও অবশ্যই ফেসবুক পেজে অ্যাকাউন্টিং ইজি লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।